চীনা দুই যুদ্ধজাহাজের মুখোমুখি সংঘর্ষ। রকেট হামলার ভিডিও প্রকাশ করেছে আল কুদস বাহিনী। বাইডেনের ছেলের বিরুদ্ধে $100 কোটি মামলার হুমকি ট্রাম্পের স্ত্রীর। ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র আনছিল সৌদি জাহাজ, ইতালিতে আটক। এবং হুথিদের নিখুঁত নিশানায় দিশেহারা ইসরায়েল। সাগরে চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির একটি পাইপ 52D ডেস্ট্রয়ারের সঙ্গে সংঘর্ষ হয়েছে দেশটির কোস্টগার্ডের একটি জাহাজের। এই ঘটনা ঘটেছে দক্ষিণ চীন সাগরের স্কারবোরো শোলে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সাগরে চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির একটি টাইপ 052D ডেস্ট্রয়ারের সঙ্গে সংঘর্ষ হয়েছে দেশটির কোস্টগার্ডের একটি জাহাজের। এ ঘটনা ঘটেছে দক্ষিণ চীন সাগরের স্কারবোরো শোলে। জানা গেছে ফিলিপাইন কোস্টগার্ডের একটি টহল নৌকাকে তাড়া করার সময় নৌবাহিনী ও কোস্টগার্ডের যুদ্ধজাহাজ দুটির মধ্যেই সংঘর্ষ ঘটে। স্কারবোরো শোল একটি সমৃদ্ধ মাছ ধরার এলাকা। ফিলিপাইন এই এলাকার মালিকানা দাবি করে, জানিয়ে বহুদিন ধরেই চীনের সঙ্গে দেশটির বিরোধ চলছে। 2016 সালে হেগের আন্তর্জাতিক সালিসি আদালত চীনের প্রায় পুরো দক্ষিণ চীন সাগরের মালিকানার দাবি খারিজ করলেও বেইজিং তা মানতে অস্বীকৃতি জানায়। ফিলিপাইন কোস্টগার্ড ও মৎস্য বিভাগের একটি যৌথ মিশন স্থানীয় জেলেদের জন্য সরঞ্জাম ও খাদ্য পৌঁছে দিতে গেলে চীনের কোস্টগার্ড ও নৌবাহিনী তা আটকানোর চেষ্টা করে। স্কারবোরো শোল থেকে প্রায় 10.5 নটিক্যাল মাইল দূরে চীনা কোস্টগার্ডের CCG-3104 এবং গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার গিউলিন ফিলিপাইনের ছোট টহল জাহাজ BRP সুলওয়ানকে ঘিরে ফেলার চেষ্টা করে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক হেরিটেজ ফাউন্ডেশনের সিনিয়র গবেষক ও সাবেক নৌ অফিসার ব্রেন্ট স্যাডলার বলেছেন, এ ঘটনা বিরোধকে আরও উস্কে দিতে পারে। বিশ্লেষকদের মতে চীনা নৌবাহিনীর এ ধরনের সরাসরি সম্পৃক্ততা বিরোধে নতুন মাত্রা যোগ করেছে। হাসনাত মুস্তাফা, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। গাজার ধুধু প্রান্তরে চলছে এক অসম যুদ্ধ। এদিকে ইসরায়েল বাহিনীর আধুনিক সমরাস্ত্রের ঝনঝনা নিয়ে, অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী প্রতিরোধ যোদ্ধাদের কৌশল গরিলা আক্রমণ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গাজার ধুধু প্রান্তরে চলছে এক অসম যুদ্ধ। একদিকে ইসরায়েল বাহিনীর আধুনিক সমরাস্ত্রের ঝনঝনানি, অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী প্রতিরোধ যোদ্ধাদের কৌশলী গেরিলা আক্রমণ। ট্যাঙ্ক ও সাজোয়া যানবাহনের অভিযানের মুখেও মাতৃভূমি রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ তারা। প্রতিটি অলিগলি, প্রতিটি ধ্বংসস্তূপের আড়াল থেকে অতর্কিত আঘাত হেনে দখলদার বাহিনীকে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ফেলেছে এই যোদ্ধারা। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছেন, দীর্ঘ 675 দিনের যুদ্ধে তারা ইসরায়েলের অন্তত 52টি সামরিক লক্ষ্য ধ্বংস করেছে। সাম্প্রতিক হামলায় গত 4 জুলাই সুজাইয়ার পূর্বাঞ্চলে একটি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস হয়। এর পরের দিন একটি ঘরে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটিয়ে হতাহতের ঘটনা ঘটায় তারা। 9 জুলাই একই এলাকায় 3 সেনাকে সরাসরি গুলি করে হত্যা করা হয়। গত সোমবার আল কাসাম যোদ্ধাদের হামলায় ইসরায়েলি 2টি সামরিক স্থাপনা ধ্বংস হয় ও 2 সেনা গুলিবিদ্ধ হয়। এদিকে আল কুদুস ব্রিগেড বুধবার গাজা সীমান্তের নাহাল উজ ও কাফার সাত কিবুজে রকেট হামলার ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দুঃসাহসিক অভিযান ও পূর্বাঞ্চলে তীব্র প্রতিরোধের দৃশ্য দেখানো হয়েছে।
ইসরায়েল বাহিনীকে এই সম্পূর্ণ ঘায়েল না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আল কুদস ব্রিগেড। আসরাত মোস্তফা, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে $100 কোটি মানহানির মামলার হুমকি দিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে $100 কোটি মানহানির মামলার হুমকি দিয়েছে। হান্টার সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেন ট্রাম্প ও মেলানিয়ার প্রথম পরিচয় হয়েছিল যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের মাধ্যমে। মেলানিয়া এই মন্তব্যকে মিথ্যা, মানহানিকর ও আপত্তিজনক এবং উস্কানিমূলক বলে উল্লেখ করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী চলতি মাসের শুরুর দিকে হান্টার বাইডেন এক সাক্ষাৎকারে অ্যাপস্টেইনের সঙ্গে ট্রাম্পের অতীত ঘনিষ্ঠতার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ট্রাম্প ও মেলানিয়ার পরিচয় হয় অ্যাপস্টেইনের মাধ্যমে, যা প্রমাণ করে অ্যাপস্টেইনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক কত গভীর ছিল। এর জবাবে মেলানিয়া ট্রাম্পের আইনজীবীরা হান্টারের কাছে আইনি নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, এই মন্তব্য ফার্স্ট লেডির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং আর্থিক ক্ষতির কারণ হয়েছে। অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা না চাইলে $100 কোটি বেশি ক্ষতিপূরণের মামলা করা হবে। এই আইনি পদক্ষেপের প্রেক্ষাপট আরও সংবেদনশীল হয়ে উঠেছে, কারণ বর্তমানে যুক্তরাষ্ট্রের অ্যাপস্টেইন সংশ্লিষ্ট অপ্রকাশিত নথি প্রকাশের দাবিতে চাপ বাড়ছে। নির্বাচনের আগে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় ফিরে তিনি এসব নথি প্রকাশ করবেন। আসরাত মোস্তফা, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। ইসরায়েলের জন্য অস্ত্র বহন করার অভিযোগে ইতালির জেনেভা বন্দরের শ্রমিকরা সৌদি আরবের একটি পণ্যবাহী জাহাজ আটকে দিয়েছে। বাহারি ইয়ানবু নামের জাহাজে এই ঘটনা ঘটে। জাহাজটি সৌদি শিপিং কোম্পানি বাহারি পরিচালনা করে বলেও জানা গেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইসরায়েলের জন্য অস্ত্র বহন করার অভিযোগে ইতালির জেনোয়া বন্দরের শ্রমিকরা সৌদি আরবের একটি পণ্যবাহী জাহাজ আটকে দিয়েছে। বাহারি ইয়ানবু নামের জাহাজে এই ঘটনা ঘটে। জাহাজটি সৌদি শিপিং কোম্পানি বাহারি পরিচালনা করে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের বাল্টিমোর থেকে আসা এই জাহাজে ইতালির প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান লিওনার্দো নির্মিত সামরিক সরঞ্জাম তোলার কথা ছিল। এর মধ্যে আবুধাবির জন্য তৈরি একটি অটোমেলারা কামানসহ ট্যাঙ্ক বা ভারী অস্ত্র ছিল বলে জানা গেছে। তবে এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে সৌদি শিপিং কোম্পানি বাহারি। সোমবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এই ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তারা জানায়, ফিলিস্তিনি প্রসঙ্গে সৌদি আরবের নীতির প্রতি এবং সব আন্তর্জাতিক ও স্থানীয় নীতিমালার প্রতি বাহারি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে আরও বলা হয়, কোম্পানিটি কখনো ইসরায়েলে কোনো পণ্য পাঠায়নি বা এ ধরনের কার্যক্রমে জড়িত হয়নি। তাদের সব কার্যক্রম কঠোর পর্যালোচনা ও নিয়ন্ত্রণের মধ্য দিয়ে সম্পন্ন হয়। বাহারি অভিযোগ করেছে, এই ধরনের খবর তাদের সুনাম ক্ষুণ্ণ করেছে এবং প্রয়োজনে তারা আইনি ব্যবস্থা নেবে। আসরাত মোস্তফা, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। ইসরায়েলের গুরুত্বপূর্ণ 4 স্থাপনায় হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এক বিবৃতিতে হুথিরা জানিয়েছে যে তারা হাইফা, নেগেভ, উম্মে আল রাশরাশ এবং বেয়ারশেবাতের ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে 4টি ড্রোন হামলা চালিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইসরায়েলের গুরুত্বপূর্ণ 4 স্থাপনায় হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এক বিবৃতিতে হুথিরা জানিয়েছে যে তারা হাইফা, নেগেভ, উম্মে আল রাশরাশ এবং বেয়ারশেবাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে 4টি ড্রোন হামলা চালিয়েছে। হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে এসব হামলা চালানো হয়েছে। এসব হামলা সফলভাবে লক্ষ্য অর্জন করেছে। গাজায় প্রায় 2 বছর ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। সেখানে এখন পর্যন্ত 61,599 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 1,54,088 জন। এদিকে অবরুদ্ধ এই উপত্যকায় গত 24 ঘন্টা ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 73 জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
নিহতদের মধ্যে 2 জন ইসরায়েলের অবরোধের কারণে সৃষ্ট দুর্ভিক্ষের মারা গেছেন। তাছাড়া খাদ্য সহায়তা নিতে গিয়ে 19 জন নিহত হয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা সহ 26টি দেশ গাজায় চলমান অকল্পনীয় মাত্রার ভোগান্তি ও দুর্ভিক্ষের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এই সংকট থামাতে ও দুর্ভিক্ষ মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। হাসনাত মোস্তফা, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।